কেন বলবো? আমি কেন বলবো? তুমি একটা বাইরের মেয়ে, তোমাকে আমি কেন বিক্রমের স্মৃতি হারানোর গল্প করব? তারপর আমি যে তোমার ছুকছুকানি বাই দেখেছি, তাতে তো এই কথা বলার ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। আর আমি বললেই বা তুমি কেন মেনে নেবে? তুমি যদি সত্যি সত্যি বিক্রমের স্ত্রী হয়ে থাকো, তাহলে তুমি সেটা প্রমাণ করবে না? তোমার তো উচিত ছিল সেটা প্রমাণ করা। আমি জানি আমি যতটুকু তোমাকে চিনেছি, তাতে আমি হলফ করে বলতে পারি তুমি সুস্থ অনুরাগকে চেয়েছিলে। তার কারণ সুস্থ অনুরাগ হলেও রোজগার করত, তুমি সুখে শান্তিতে থাকতে পারতে। তুমি অসুস্থ বিক্রমকে একদম চাওনি না। তার কারণ অসুস্থ বিক্রম তোমার জীবনে বোঝা হয়ে যেত। হ্যাঁ, সেই জন্যই তুমি তোমার পরিচয়টা দাওনি। আজ এই কথাটা আপনাদের সামনে বলছি, আপনাদের হয়তো খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু একদিন কিন্তু আমার কথাটা সত্যি প্রমাণ হবে। চল টুয়া, এখানে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। ওরে, আমরা তো উপকার করেছিলাম না, সেই উপকারের দাগ পেয়ে গেছি। চল চল বলছি। অবিনাশ ভাই, তুই আমাদের উপর রাগ করিস না। তোর সঙ্গে জানাশোনাটা তো একদিনের নয়। তুই নিজে একবার পরিস্থিতিটা বিচার করে দেখ। আমাদের কারোর কিচ্ছু করার নেই। যাক, করার যখন কিছু নেই, তখন মেয়েটাকে নিয়ে বাড়ি যাই। কারণ এরপর মেয়েটা যদি অসুস্থ হয়ে পড়ে, তোরা তো বলবি তোদের কিছু করার নেই। আমি তো সেটা বলতে পারবো না। চল মা, চল বাড়ি যাই। চল। বিক্রম, আমি তোমার খোঁজ নেব টুয়া। তোমাদের বাড়িও যাবো মাঝে মাঝে। তুমি এসো না, যখন ইচ্ছে আমাদের বাড়িতে এসো। টুয়া, অজান্তে আমি যে ভুলটা করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। পারলে আজকে দিনটা ভুলে যেও প্লিজ। আর কখনো সম্ভব হলে নিজেকে আমার জায়গায় রেখে দেখো। নিজেকে জিজ্ঞেস করো, তুমি আমার জায়গায় থাকলে কি করতে। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, সেটা আমি জানতাম। আরে কারণ তো কিছু যায় আসে না, যা সর্বনাশ হবার তো আমাদের হলো। তুমি কিছু করো, আমাদের মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে, কিছু করো তুমি।
আচ্ছা আপনারা চিন্তা করছেন কেন? আমি আছি তো। এখানে কি সবাই ভুলে যাচ্ছে আমি একজন ডাক্তার? কাউকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যখন আছি আমি টুয়াকে সুস্থ করব। টুয়া থাক, যথেষ্ট হয়েছে। আর জুতো মেরে গরুদান করতে হবে না। আমরা আমাদের মেয়েকে অন্য ডাক্তার দেখাবো। ম্যাডাম রাগ করবেন না, ঠিক আছে? আপনি অনুরাগকে অ্যালাউ না করেন, আমাকে ট্রিটমেন্টটা করতে দিন। লোকজন আমাকে ডাক্তার হিসেবে চেনে, প্লিজ। সাডেন শক থেকে এরকম হয়েছে, সিরিয়াস কিছু নয়, ভয় পাবেন না। কেমন লাগছে মা? একটু ভালো লাগছে? ওকে আপনারা বোধহয় সকাল থেকে কিছু খেতে দেননি না? আচ্ছা ও কি কিছু খাবে? বাঙালি মেয়েরা কি বিয়ের দিন কিছু খায়? উপোস করে থাকে। আমি ওকে কতবার বললাম একটু মিষ্টি খেয়ে জল খা, নইলে শরবত খা। কে কার কথা শোনে? আসলে এই দিনটাকে তো আমার মেয়ে পবিত্র দিন হিসেবে মেনে নিয়েছিল না, তাই তো নির্জলা উপোস ছিল। কিন্তু তারপর যে ঝড়টা বয়ে গেল ওর ওপর দিয়ে, এখন কি ও খাবার মতো অবস্থায় আছে? আপনি বলুন দিদি। না না, তা তো ঠিকই। আচ্ছা আমরা যদি ওকে কিছু খাবার দিই, ও কি খাবে? না না থাক, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বাড়ি যাওয়া যায় ততই ভালো। আয় মা, মা আয়, আমার হাত ধর, আয় মা। ওঠ। দাঁড়াও জেঠু, আমার তো সব কাজ শেষ হয়নি, এখনো তো একটা কাজ বাকি আছে আমার। কি কাজ মা? কি কাজ মা? বল কি কাজ? করতে দাও আমাকে আমার কাজ। ছাড়ো আমাকে।
বইছে নদী